আর এই যে সামা, আমরা যে সামা মাহফিল করি, এগুলো শর্তভেদে জায়েজ এবং না জায়েজ আমাদেরকে বুঝতে হবে। এটা আমার নবী শুনেছেন, সাহাবীরা শুনেছেন, তাবিন, তাবেইন, আউলিয়া কেরামরা শুনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা নিয়ত ঠিক থাকার জন্য আমাদের মানদণ্ড কি? কোরআন। লাউহাল হাদিস। যারা এর অনুসরণ করে, এরা ব্যাখ্যা করতে যাইয়া, তাফসীর করতে যাইয়া, ব্যাখ্যা করতে করতে তারা বলেছে এখানে লাউহাল হাদিস মানে গান, কিন্তু না, গান আলাদা শব্দ আছে। গানা, ইয়াগনি, মুগনি, গান আলাদা, শব্দটাই আরবি। লাউহাল হাদিস মানে হলো অসার কথা, অনর্থক কথা, অহেতুক কথা, বাজে কথা, অপ্রয়োজনীয় কথা। ওইটা আল্লাহ হারাম করেছেন। গান হারাম নয়। যেই গানে মানবতার কথা বলে, ঐক্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, আল্লাহর গুণগান গানের কথা বলে, সত্যের কথা বলে, মা মাটি মানুষের কথা বলে, সেই গান হারাম নয়, ওটা ইবাদত। গান বাজনা হারাম, গান বাজনা বলে হারাম। সারা কোরআনে একটা দলিল আছে গান বাজনা হারাম? আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে কেউ দেখাই পারবো কোরআনের মধ্যে আছে গান বাজনা হারাম? এটা সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা কথা। একটি ফেরকার, এই ওয়াহাবি মতবাদের মোল্লাদের, এইটি মিথ্যাচার। গান বাজনা হারাম কে বললো? কোরআনে কোথায় আছে হারাম? যেটা সেটা অবশ্যই কোরআনে থাকবে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুল বলবে। তারা সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখায় কি? ওমাইয়াশতারি লাহওয়াল হাদিস, তাহারা বাজে কথা ক্রয় করে। লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস, হাদিস মানে কথা, লাহওয়াল মানে বাজে। বাজে গানের আরবি কি জানেন? এই মৌলবীরা তো গানের আরবি কি হিডি জানে না। ওয়াহাবিরা গানের আরবি হলো গেনা। এই গেনা শব্দটা সারা কোরআনে কোথাও নাই। 1200 বছর আগের গান বাজনার উপরে ফতোয়া। এর আগে দয়াল নবীজির সময় থেকে সে গান বাদ্য, ইসলামী গান বাদ্য শুরু হয়েছে। কোরআন শরীফে 6666টা আয়াত আছে। এর মধ্যে হালাল হারামের আয়াতের সংখ্যা হলো 500। কয়শো? 500 হালাল হারামের আয়াত। 500 আয়াতের মধ্যে একটা আয়াতেও উল্লেখ নাই আল গেনাউ হারামুন, আসসামাউ হারামুন, গান বাজনা হারাম, সামা বাদ্য বাজনা হারাম। 30 পারা কোরআনের কোথাও উল্লেখ নাই। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সেই সামা আমাদের তরিকায় হয়, যেটা আল্লাহর ওলিগণ করেছেন। হযরতে আব্দুল ওয়াহেদ বুলগেরামি রহমতুল্লাহ আলাইহি এই আপনার সবে সানাবেল শরীফে লিখেছেন 72 প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে লিখেছেন কোন সংখ্যা নাই, ইন্না আলাতাল্লাহবে লাইসাত মুহরিমাতান লিআইনিহা। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হবে সব যন্ত্রগুলো হালাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের উসুলের কায়দা হলো আন্নাল আসলাল আশিয়ায়ে বাহাতুন, প্রত্যেকটা জিনিস মূলে সেটা মুবাহ, ব্যবহারের কারণে হারাম হবে, ব্যবহারের কারণে হালাল হবে। আমার হুজুর জানতে চাচ্ছি গান বাজনা জায়েজ কিনা। জায়েজ হলে কোন ধরনের গান বাজনা জায়েজ? ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইসলামী সঙ্গীত বা ইসলামী গান জায়েজ। জান্নাতেও গান থাকবে। ইন্নাল হুরা ইউগান্নিনা ফিল জান্নাহ ইনদা আজওয়াজিহুন্না। তিরমিজিতে আছে, তাফসীর ইবনে কাসিরে হাদিসটা উল্লেখ আছে। ইমাম আবু নুআইম ইসফাহানি তিনিও বর্ণনা করছেন, জান্নাতে হুর যারা থাকবে তারা তাদের স্বামীকে মাঝে রেখে চতুর্দিকে ঘেরাও করে সুন্দর সুরেলা কণ্ঠে গান গাইবে। সাহাবীদের মধ্যে যারা বালক বালিকা তারা গান গেয়েছে। বাজনা নয়, গানের কথা বলছি। বাজনার পর্ব পরে আসতেছে। গান, ইসলামী গান যেটা, সেটা রাসূলে পাকের সাহাবীরা গেয়েছেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গীতের ভাষায় বা কবিতার ছলে তিনি ইসলামী সঙ্গীত পেশ করতেন, রণসঙ্গীত পেশ করতেন। মুসলমান বা ইসলামের শান শৌকতের কথাগুলি কবিতার ভাষায় প্রকাশ করতেন। নবীজি তার জন্য দোয়াও করেছেন। মসজিদে নববীতে আলাদা মিম্বর প্রতিস্থাপন করেছেন। সাহাবীদের অনেকেই গান গেয়েছেন। গান একতরফা নাজায়েজ বলা যাবে না। যেই গানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়, আখেরাতের কথা স্মরণ হয়, সুরিপু জাগ্রত হয়, কুরিপু দমন হয়, সেই গান
ফুকাহায়ে কারামের এক জামাত তিনারা বলেছেন মুবাহ জায়েজ, কেউ কেউ মুস্তাহাবও বলেছেন। মুবাহ এই ফতোয়াটাই হলো জমহুরের ফতোয়া। তিরমিজি, তোমরা বিবাহের প্রচারণা এটা এলান করো, বিবাহ মসজিদে সম্পাদন করো, এই উপলক্ষে দব বাজাও, রাসূলের হাদিস। কিন্তু আমাদের দেশের যে পরিবেশ, মাআজিফ যেগুলো বাজনা এর মাধ্যমে সুর অথবা যেগুলোর মধ্যে তাল দেওয়া হয় থাকে, এগুলো সবটাই হারাম। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে ইসলামী শরীয়তে বিভিন্ন ক্ষেত্রে অনুমোদন দেওয়া আছে। তোর মধ্যে দুফ বাজানো, দুফ হচ্ছে এটি ঢোল জাতীয়। এই রকম সারা রাত্র গানের পক্ষে আমি হাদিস দিতে পারি। কোরআনের কোথাও 6666টি আয়াত কোথাও নাই গান গাওয়া যাবে, গান গাওয়া যাবে না, ওইটা হারামও নাই হালালও নাই। এক ধরনের কথিত মৌলবাদীরা তারা সূরা লোকমানের 6 নম্বর আয়াতকে বলে এই যে হিন্দা গারাম গান হারাম। ভুল, সেখানে বলা হয়েছে বাজে কথা। বাজে কথা মানে কি? লাহওয়াল হাদিস, অর্থাৎ এই যে একজন আরেকজনকে বকাবকি করে। মাজার পূজা নাই, মাজারে লাল গোলাপ দেওয়ার পক্ষে দলিল আছে, মাজারে চুম্বন করা 386টা দলিল আছে, কিয়ামের পক্ষে 197টা দলিল। মাজারে লাল গোলাপ দিবেন, মাজারে চুম্বন দিবেন, মাজারে ভোগ রাগ দিবেন, মাজারে সেজদা দিবেন, ওপরে লাল নিশান দিবেন, লাল গোলাপ দিবেন। গান বাজনার পক্ষে দলিল হলো 350। শুধু গান না, বাজনার পক্ষে দলিল হলো 109টা। এই বাজনাকে আরবিতে বলা হয় ঝড়। কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে গান গাই। কোন লোক যদি আসে আমার একটা কথা যদি চেঞ্জ করতে পারে, 10 বছর তার গোলামি করবো আমি। গানের বিপক্ষে একটা দলিল কোরআন শরীফ থেকে কেউ দিতে পারলে আমি গান গাবো না। আপনারা কাগো পক্ষে, ওলি আল্লাহ পক্ষে না শয়তানের পক্ষে? কোরআন শরীফে যদি গান বাজনা হারাম দেখাবার পারে তাহলে তো গাম হই না। আর কোরআন শরীফে যেটা হারাম কয় নাই, ওটা যে হারাম কইবে ওটা হারাম জাদা। দুধ খোরের বাড়ি খাবার পারোস, আর তুই গান শুনতে পারোস না। আমি তো বাবা, তুমি দেখছো বাংলাদেশে আমি প্রথম চ্যালেঞ্জ করছিলাম যে 10 লাখ টাকা ফোন। আপনাকে আলেমুলামার আছে, আমাকে আলেমুলামার আছে, বসেন। কেউ শিখিয়া জ্ঞানী হইছে, কেউ শিখিল ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা। কালামটা আধ্যাত্মিক ইশারা হচ্ছে মসনবী শরীফ প্রথম খণ্ড, অনুবাদক ডক্টর মইজুদ্দিন রশিদ, 70 নম্বর 1 পৃষ্ঠা। দেখুন এখানে কি লেখা আছে, যে সকল সাহাবীগণ গান বাজনা শুনেছেন তাদের নামের তালিকা। ঠিক আছে, তারপরে দেখুন হযরত জাফর ইবনে কামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইত্তেবাফি আহকামি সামা নামক কিতাবের 43 নম্বর পৃষ্ঠায় নিম্নলিখিত রূপে লিপিবদ্ধ করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাহার সাহাবীরা গান বাজনা শুনেছেন। তাহা বিশ্বস্ত সনদ সহ, ভালো করে দেখুন, তাহা বিশ্বস্ত সনদ সহ সহি হাদিস সহ যাহারা গান বাজনা শুনেছেন তাহাদের নাম মোবারকগুলো তুলে ধরলাম। দেখুন বইয়ের নাম এখানে আছে, ইত্তেবাফি আহকামি সামা। এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। ঠিক আছে, যারা গান বাজনা শুনেছেন, এবং সেগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। দেখুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী আলাইহিস সালাম। এখানে আপনাদের সুবিধার জন্য আমি সাহাবাদের নামগুলো ফটোকপি করে দিয়ে দিছি, আশা করি আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে দেখুন এইভাবে কতগুলি সাহাবার নাম দেওয়া আছে। 29 জন সাহাবার নাম দেওয়া আছে। হযরত মুহাম্মদ ইবনে হাতের রাদিয়াল্লাহু আনহু লাস্টে শেষ করেছে। দেখুন গান বাজনা যে সকল সাহাবী শুনেছেন তাদের নামের তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবং সুন্দরভাবে দেখিয়ে দিছি বলে আমি আশা করি। তারপরে দেখুন এখানে যদি আমি ইচ্ছা করি
গান ও বাদ্য শ্রবণকারী তাবেইন ও তাবেইন, হ্যাঁ, তাদের নামের তালিকাও এখানে দেওয়া আছে। দেখুন বিস্তারিতভাবে দেওয়া আছে, কিন্তু সেগুলো আমি এখন প্রয়োজন করি না, কারণ সাহাবারা যদি গান বাজনা শুনেছে দলিল বাড়ায়, তাবেইনের কথা না বললেও চলবে। ঠিক আছে, তো ভালো করে দেখলেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গান বাজনার দলিল, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব, সেগুলো আপনাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দিব, হ্যাঁ, দলিল সহকারে। কোন হাদিসে কত নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে সেগুলো সম্পর্কে যতটুক পারি আমি, আমার কাছে যতগুলো আছে বাবা জাহাঙ্গীরের রহমতে সমস্ত কিছু আপনাদের হাতে তুলে দেব। তো আজকের জন্য এতখানি। হ্যাঁ, কারো যদি নামগুলো দেখা বা পড়ার অসুবিধা হয়েছে আমাকে বলবেন, আমি আপনাদেরকে কমেন্টে সুন্দরভাবে লিস্টে দিয়ে দিব। ঠিক আছে, তো আজকের জন্য রাখছি। খুদা হাফিজ।